আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। কারো আগ্রাসনে মেনে নেবে না ইরান, আয়াতুল্লাহ আলী খামেনির ঘোষণা। এদিকে ইরানের জনগণের পাশে থাকবে রাশিয়া, পুতিনের হুঁশিয়ারি। আর থাকছে কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার নিন্দা জানালো সৌদি, বাহরাইন, আরব আমিরাত, ইরাক, লেবানন। এবং সবশেষ জানিয়ে দেব, ট্রাম্পের অনুরোধে ইরান যুদ্ধবিরতি নাকি কার্যকর করেছে, জানিয়েছেন কাতার। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। কারো আগ্রাসন মেনে নেবে না ইরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক বার্তায় স্পষ্ট করে জানিয়েছেন, ইরান কাউকে আঘাত করেনি, তবে কোনো ধরনের পরিস্থিতির অন্য আগ্রাসন মেনে নেবে না। তার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে পোস্ট করা এক বার্তায় বলা হয়, আমরা কারো আগ্রাসনের কাছে মাথা নত করব না, এটাই ইরানি জাতির যুক্তি। খামেনির এই মন্তব্যের এমন সময় এলো যখন কাতারে মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়ায় একের পর এক আসছে। খামেনির এই বক্তব্যে ইঙ্গিত দিচ্ছে ইরান আগ্রাসনের উপযুক্ত জবাব দেবে। এর আগে কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটি আল উদেইদ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আইআরজিসি। একই সঙ্গে ইরাকেও একটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর পাওয়া গেছে। শনিবার দিগন্ত রাতে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা করে যুক্তরাষ্ট্র। ইরানের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, যুক্তরাষ্ট্র যদি সরাসরি হামলা চালায় তবে তার জবাব কঠিন হবে। এখন পর্যন্ত মার্কিন প্রতিরক্ষা বিভাগ কিংবা কাতার সরকার আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, তবে ইরান হামলার কথা স্বীকার করেছে। আল উদেইদ ঘাঁটিকে ঘিরে উচ্চ নিরাপত্তা সতর্কতা ইতিমধ্যে আরোপ করা হয়েছিল। এটি মধ্যপ্রাচ্যের যুদ্ধে আরও গভীর এবং যুক্তরাষ্ট্রকে সরাসরি ইসরায়েলের সংঘাতে জড়ানোর ইঙ্গিত দিতে পারে। এদিকে প্রেসিডেন্ট পুতিনের ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। ইরানের জনগণের পাশে থাকবে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের উপর মার্কিন হামলাকে একেবারে বিনা উস্কানিতে আগ্রাসনের সঙ্গে তুলনা করছেন। তিনি বলছেন, এই হামলা অপ্রচিত ও অযৌক্তিক। রাশিয়া ইরানি জনগণের পাশে আছে এবং তাদের সহায়তা করতে প্রস্তুত। সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠক শুরুতে টেলিভিশন সম্প্রচারিত বক্তব্যে পুতিন বলেন, ইরানের বিরুদ্ধে এই একতরফা আগ্রাসন পুরোপুরি অপ্ররোচিত ও অন্যায্য। তবে তিনি হামলার জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করেননি, বরং ইরানের উপর হামলা বলে এটি সাধারণ রেফারেন্সে ব্যবহার করেন। পুতিন আরও বলেন, মস্কোতে আজ আপনার উপস্থিতিতে আমি খুশি। আপনার উপস্থিতি এসব কঠিন বিষয়ে আলোচনা এবং আজকে পরিস্থিতি থেকে কীভাবে বেরিয়ে আসা যায় সেই উপায় খুঁজে বের করতে একসঙ্গে চিন্তা করার সুযোগ দেবে। যদিও আগে সোমবার ক্রেমলিন এক বিবৃতি জানায়, তারা মার্কিন হামলার নিন্দা ও দুঃখ প্রকাশ করেছেন। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, এ অঞ্চলে উত্তেজনা একটি নতুন ঢেউ দেখা দিয়েছে এবং আমরা এ হামলার নিন্দা করছি ও গভীর দুঃখ প্রকাশ করছি। পুতিন আরাগচি বৈঠকের ঠিক আগেই তিনি এ মন্তব্য করেন। পুতিন নিজেকে ইরান ও ইসরায়েলের মধ্যস্থতাকারী হিসাবে উপস্থাপন করতে চাইলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ইসরায়েল নিজের বিরুদ্ধে একাধিক হামলা চালানোর পর ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা দিয়ে জবাব দেয়, কিন্তু রাশিয়া এখনও তেহরানকে কোনো সামরিক সহায়তার ঘোষণা দেয়নি। পুতিন বৈঠকে বলেন, আমরা ইরানি জনগণের সহায়তা করার চেষ্টা করছি, তবে তিনি এই সহায়তা কিভাবে হচ্ছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। রাশিয়া ইরানকে কী ধরনের সহযোগিতা দিতে পারে এমন প্রশ্নে পেসকভ বলেন, তা নির্ভর করছে ইরানের প্রয়োজনের উপর। আমরা মধ্যস্থকারী হিসেবে আমাদের ভূমিকা রাখার প্রস্তাব দিয়েছি। বৈঠকে আরাগচি পুতিনকে ধন্যবাদ জানিয়ে বলেন, ইরানে যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা করে রাশিয়া ইতিহাসের সঠিক পক্ষে অবস্থান নিয়েছে। তিনি আরও জানান, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান রুশ প্রেসিডেন্টের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। সহায়তা চেয়ে খামেনির চিঠি। যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি রাশিয়ার সহায়তা চেয়ে পররাষ্ট্রমন্ত্রীকে মস্কো পাঠিয়েছেন বলে বার্তা দিয়েছে সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ক্রেমলিনের প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাতের সময় খামেনির একটি চিঠি পৌঁছে দেওয়ার কথা রয়েছে। সেই চিঠিতে ইরানের প্রতি রাশিয়ার সমর্থন চাওয়া হয়েছে। এক শীর্ষ সূত্রের বরাতে রয়টার্স বলছে, এখন পর্যন্ত রাশিয়ার সমর্থন তেহরান সন্তুষ্ট নয়।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে রাশিয়ার কাছ থেকে আরও জোরালো সমর্থন প্রত্যাশা করছে ইরান। তবে তেহরান কী ধরনের সহায়তা চায় সে বিষয়গুলো বিস্তারিত কিছু জানায়নি। এদিকে কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার নিন্দা জানালো সৌদি, বাহরাইন, আরব আমিরাত, ইরাক, লেবানন। কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেদ বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, বাহরাইন ও লেবানন। পৃথক বিবৃতিতে তারা এই হামলাকে আন্তর্জাতিক আইন ও আঞ্চলিক স্থিতিশীলতার বিরুদ্ধে হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এ হামলায় আন্তর্জাতিক আইন ও পারস্পরিক সুশীল সম্পর্কের নীতিমালার সরাসরি লঙ্ঘন। এটি কোনো পরিস্থিতিতেই যৌক্তিক হতে পারে না। সৌদি সরকার কাতারের প্রতি তাদের পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে। সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই হামলা কাতারের সার্বভৌমত্ব, আকাশসীমা লঙ্ঘন এবং জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী। তারা আরও জানায়, কাতারের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে যে কোনো ধরনের হুমকির বিরুদ্ধে আমরা দৃঢ়ভাবে বিরোধিতা করি এবং কাতারের নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষার জন্য নেওয়া সব পদক্ষেপ সম্পূর্ণ সমর্থন জানায়। ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কাতারের ঘাঁটিতে হামলার পর তারা এ অঞ্চল জুড়ে বিপজ্জনক ও দ্রুত গতির উত্তেজনার বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। দেশটি সতর্ক করে বলছে, এই পরিস্থিতি এমন এক মোড় নিয়েছে যা পুরো অঞ্চলকে নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বিপজ্জনক হতে পারে। বিবৃতিতে আরও বলা হয়, আঞ্চলিক সংকটের সমাধান কেবল সংলাপের মাধ্যমেই সম্ভব। এ সকল পদক্ষেপ সংযম দেখানোর আহ্বান জানানো হয়। বাহরাইন এক বিবৃতিতে হামলার তীব্র নিন্দা জানিয়ে বলছেন, এটি কাতারের সার্বভৌমত্ব ও আকাশসীমার লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট বিরোধী। বাহরাইন কাতারের প্রতি সম্পূর্ণ সমর্থন ও সহিংসতা বার্তা জানিয়েছে। এই অঞ্চলের সংবেদনশীল পরিস্থিতি তারা কাতারের পাশে আছে। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এক বিবৃতিতে বলেন, ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র কাতারের উপর চাপানো এই আগ্রাসনের আমি সর্বোচ্চ মাত্রায় নিন্দা জানাচ্ছি এবং কাতারের সরকার ও জনগণের সঙ্গে লেবাননের একাত্মতা প্রকাশ করছি। ইরানের এই হামলার মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে। বিভিন্ন রাষ্ট্র এরই মধ্যে কাতারের প্রতি সংহতি জানিয়ে এই পদক্ষেপ বিপজ্জনক ও অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছেন। আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় সবাইকে সংযম দেখাতে এবং শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে যেতে আহ্বান জানাচ্ছে আন্তর্জাতিক মহল।